হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি ছোট অ্যাম্প্লিফায়ার বানিয়ে নিয়ে আসলাম। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন এরকম টেকনিক্যাল ভিডিও পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। অ্যাম্প্লিফায়ারটি তৈরি করতে প্রথমে এরকম একটি অ্যাম্প্লিফায়ার ক্যাবিনেট প্রয়োজন। অ্যাম্প্লিফায়ার ক্যাবিনেট, তারপর এরকম একটি অ্যাম্প্লিফায়ার সার্কিট প্রয়োজন, 4 ভলিউমের সার্কিট। 4 ভলিউমের সার্কিট, এখানে 4 ভলিউম জন্য আমরা এখানে 4টা ভলিউমের ক্যাবিনেট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাম্প্লিফায়ারটির LA4508 আইসি দিয়ে করা আছে, খুব ভালো মানের আইসি, এটা সহজে কেটে যায় না। আপনারা চাইলে বানায় নিতে পারেন। এরকম একটি চায়না 12 ভোল্ট 3000 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফরমার প্রয়োজন। এরকম একটি অডিও জ্যাক প্রয়োজন, আউটপুট অডিও জ্যাক। এসি ইন করার জন্য এরকম এসি কর্ড প্রয়োজন। এরকম একটি ইউএসবি MP3 প্রয়োজন। এরকম দুটি সকেট প্রয়োজন অডিও ইন করার জন্য। আপনার মার্কেটে গেলে অডিও ইনপুট জ্যাক বলে আপনারা পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, এরকম কিছু স্ক্রু প্রয়োজন। অ্যাম্প্লিফায়ার সার্কিটটার আটকানোর জন্য, ভলিউম আটকানোর জন্য এইগুলো। আর এই স্ক্রুগুলো অডিও জ্যাক আটকানোর জন্য, এই স্ক্রুগুলো। তো চলুন বন্ধুরা, কানেকশানগুলো দেখে নেওয়া যাক। ভিডিওটি শর্ট করার জন্য আমরা আগে থেকে কিছু কাজ করে নিয়েছি। আমরা অডিও সকেট লাগাই নিয়েছি, অডিও ইনপুট সকেট, স্পিকার আউটপুট। এখানে এসি কানেকশনের কর্ডটিও লাগাই নিয়েছি, ট্রান্সফরমারটা বসাই নিয়েছি। এসি লাইনটি সুইচের নিচের 2 প্রান্তে লাগাই নিয়েছি বন্ধুরা, নিচের 2 প্রান্তে। আর ট্রান্সফরমারের এই এসি সাইটের 2টি তার সুইচের উপরে 2 প্রান্তে লাগাই দিয়েছি। ভালো করে দেখাই, এই দুটি এসি ইন, নিচের 2টি এসি ইনের তার নিচের 2 প্রান্তে লাগাই দিয়েছি, 2 তার দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর উপরে ট্রান্সফরমারের এই 2টি লুপ, এসি সাইটের 2টি লুপ 2 পাশে লাগাই দিয়েছি। আপনারা জানেন ট্রান্সফরমার থেকে এসি ভোল্টেজ বের হয়, তো এটি পিওর ডিসি করার জন্য ক্যাপাসিটর ডায়োড দিয়ে ভোল্টেজটা পিওর ডিসি করে নিতে হয়। কিন্তু কিন্তু আমাদের সার্কিটে সেটির প্রয়োজন নেই, আমাদের সার্কিটে সেটি করা আছে, জাস্ট আমরা শুধু কানেকশন করে দিব। তো চলুন বন্ধুরা,
কানেকশন করে দেওয়া যাক। তো ট্রান্সফরমারের এই 3টি তার আমরা এই 3 প্রান্তে লাগাই দিব। এখানে যদি কানেকশনটা দেখাই, ডিসি 12 ভোল্ট ইন, এই ট্রান্সফরমারের 3টি তার এই 3টি লুপে লাগাই দিব। চলুন লাগাই দেওয়া যাক। ট্রান্সফরমারের এই প্রান্তের লুপটি সার্কিটের 3 নাম্বার পিনে লাগাই দিলাম। 2 নাম্বার তারটি, ট্রান্সফরমারের 2 নাম্বার তারটি এই 2 নাম্বার প্রান্তে লাগাই দিলাম সার্কিটের। আর 3 নাম্বার লুপটি 3 নাম্বার প্রান্তে লাগাই দিলাম। জয়েন দেওয়ার সময় ভালোভাবে শক্ত করে জয়েন দেবেন, যেন লুজ কালেকশন না হয়। আমরা একটু রং দিয়ে নিই। হয়ে গেল আমাদের ট্রান্সফরমার কানেকশন। দেখেন বন্ধুরা, স্পিকার কানেকশনটা যদি দেখাই বন্ধুরা, এখানে দেখেন স্পিকারের সিম্বল দেওয়া আছে দুইটা, দুই পাশে থেকে 2 সাইড করে আপনারা স্পিকার বাজাইতে পারবেন। এই 2 সাইডের জন্য এই ভলিউমটা। তো চলুন বন্ধুরা, আমরা স্পিকার কানেকশনটা করে নিই। তো স্পিকার কানেকশনের জন্য আমরা কিছু তার নিয়ে নিলাম। তো চলুন এবার কানেকশনটা করি। এখন আমরা স্পিকারের কানেকশনগুলো করে নিব। আমরা আগে থেকে একটু রং লাগাই নিয়েছিলাম স্পিকারের আউটপুট সকেটে, যেন রংটা ভালোভাবে জয়েন হয়। হয়ে গেল আমাদের স্পিকার আউটপুট কানেকশন। এখন বন্ধুরা, এখন আমরা অডিও ইনপুট কানেকশন করব। দেখুন বন্ধুরা, আমরা অডিও ইনপুট করব। এখানে ইনপুট লেখা আছে, এটা হলো অডিও ইনপুট। তো আমরা এখান থেকে অডিও ইনপুট করব। তো চলুন বন্ধুরা কানেকশনটা করে নিই। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে একটু কানেকশন করে নিয়েছি। যেহেতু এটা দুই পাশের 2 সাইড, সেই জন্য আমরা এখান থেকে একটা কানেকশন এই পাশে পার করে দিয়েছি। এখন এখানে একটা কানেকশন করব, এখানে একটা কানেকশন করব। তো দেখুন বন্ধুরা কীভাবে কানেকশন করি। তো কানেকশন করার জন্য
আমরা একটু তার নিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন কানেকশনটা করে নিই। তো দেখুন বন্ধুরা, আমরা অডিও ইন কানেকশন করে নিয়েছি। এখন আমরা অডিও ইন এই সকেটে কানেকশন করে দিব। তো দেখতে থাকুন কীভাবে কানেকশন করি। তো বন্ধুরা, আমরা এখন কানেকশন করে দিব। তো দেখুন বন্ধুরা, আমরা কোথায় কোথায় কানেকশন করে দিলাম। এই দুইটি লাইন এসে আমাদের লাল কানেকশনটা এই প্রান্তে, কালোটা এই প্রান্তে, এই প্রান্তে আর এই প্রান্তে। তো বন্ধুরা দেখুন, আমরা সুন্দর করে কেবল টাই দিয়ে ড্রেসিং করে নিলাম। তো চলুন এবার চেক করা যাক মেশিনটি রান হইল কিনা। তো ভিউয়ার্স, আজকে এই ইউএসবিটা লাগায় দেখাতে পারলাম না, নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ লাগাই দেখাবো। এটা না লাগায়েই আমরা এই ইনপুট মোবাইল ফোন দিয়ে বাজায়ে আমরা চেক করে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি মেশিনটি কেমন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন সাউন্ড কোয়ালিটি কেমন। আপনাদের যাদের এরকম অ্যাম্পলিফায়ার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে যোগাযোগ করবেন। আপনারা যদি নিজে তৈরি করতে না পারেন তাহলে আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন। আর আপনাদের একটি কথা না বললেই নয়, যাদের 2 ট্রানজিস্টর, 4 ট্রানজিস্টর, 8 ট্রানজিস্টর, 16 ট্রানজিস্টর, 32 ট্রানজিস্টর, যত ট্রানজিস্টরই হোক না কেন, অ্যাম্পলিফায়ার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি বানাই দিতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি এতদূর পর্যন্তই। আল্লাহ হাফেজ।